Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Dear learners, I hope you are well by the grace of the Almighty. I hope you are well by the grace of the Almighty. Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah. I am also fine by His grace. In the last class, I discussed about adjective, and the class was about adjective part 1. Today I am going to discuss in front of you about the latter part of adjective. তো প্রিয় শিক্ষার্থীরা, শীতের দিনে আলহামদুলিল্লাহ একটু আমাদের কষ্ট হয়, ঠিক না? উইন্টার সিজন। তো বাংলাদেশে 6 ঋতু রয়েছে, তোমরা জানো। এর মধ্যে একটি কি উইন্টার বা শীত। তো শীতের মধ্যে শীতের সকালে ক্লাস নেওয়ার জন্য কি হাজির হলাম। তো আমি এর আগেও ক্লাস নেওয়ার সময় হয়তো বলেছিলাম যে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমি একটা চমৎকার ক্লাস নেওয়ার কি চেষ্টা করব অ্যাডজেক্টিভের উপরে। তো আমরা অ্যাডজেক্টিভের পার্ট 1 ক্লাস আমি কি করেছিলাম নাকি? অ্যাডজেক্টিভের কি পার্ট 1 ক্লাস নিয়েছিলাম। তো আজকে আমি অ্যাডজেক্টিভের পার্ট 2 নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আশা করি ইনশাআল্লাহ তোমরা ক্লাসটা অনেক অনেক উপভোগ করবে। আর সবাই ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনার সাথে আছো, এটাই কি করি আমি বিশ্বাস করি মনে প্রাণে। তো যাই হোক, কথা না বলি আমরা কী করি, সরাসরি পড়ায় চলে যাই। তো অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমরা আগের ধারণা পেয়েছো ক্লাসে যে অ্যাডজেক্টিভ হচ্ছে কি নাম অথবা প্রোনাউনের কী বোঝায়? দোষ বোঝায়, গুণ বোঝায়, সংখ্যা বোঝায়, পরিমাণ বোঝায়, অবস্থাকে নির্দেশ করে, ঠিক না? নাম প্রোনাউনের কী বোঝায়? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তো আজকে আমরা অ্যাডজেক্টিভের প্রকারভেদগুলো শিখবো। হ্যাঁ, প্রকারভেদ। এই যে আমরা আসলে যে সংখ্যাটা বলেছি না, যে নাউন প্রোনাউনের কি বলে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, এর আজকে কি আছে আমাদের ওই অ্যাডজেক্টিভের প্রকারভেদটা রয়েছে। তো দেখো আমরা দেখি অ্যাডজেক্টিভের কী কী প্রকারভেদ রয়েছে। যদি গল্প আকারে বলতে চাই, যে অ্যাডজেক্টিভকে একটা পার্সন ধরি, অ্যাডজেক্টিভকে কি বললাম? পার্সন, একজন ব্যক্তি। তো অ্যাডজেক্টিভ হচ্ছে কি একজন মেরিট পার্সন। সাপোজ অ্যাডজেক্টিভ is a married person and he or she has 4 children. Adjective has 4 children. Do you know who are they? Do you know who are they? আচ্ছা, চলো আমরা লেটস গো। আমরা কি জানি আসলে অ্যাডজেক্টিভের 4 সংখ্যা কি কি আছে। নাম্বার 1 হচ্ছে adjective of quality. Number 2, adjective of quantity. Number 3, adjective of number. Adjective of a number.
অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এটার একটা নাম আছে, এখানে আমি লিখে দিচ্ছি। তারপর নিউমারাল, নিউমারাল অ্যাডজেক্টিভ। নিউমারাল অ্যাডজেক্টিভ। আরেকটা নাম্বার 4, প্রমিনাল অ্যাডজেক্টিভ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কি অ্যাডজেক্টিভের চারটা কি ক্লাসিফিকেশন, চারটা প্রকার আমরা পেলাম নাকি। দেয়ার আর 4 কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ। তো কি কি সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, নাম্বার হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, নাম্বার 2 অ্যাডজেক্টিভ অফ সরি এটা হবে কোয়ান্টিটি। হ্যাঁ কোয়ান্টিটি তো আছে নাকি, এই কোয়ান্টিটি কোয়ালিটি না, এটা হচ্ছে কোয়ালিটি, এটা কোয়ান্টিটি, কোয়ালিটি কোয়ান্টিটি। নাম্বার 3 হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এটাকে আরেকটা নাম আছে, মানে ভিন্ন নামে রাখা হয়, নিউমারাল অ্যাডজেক্টিভ, নিউমারাল অ্যাডজেক্টিভ। নাম্বার 4 হচ্ছে প্রমিনাল অ্যাডজেক্টিভ, প্রমিনাল অ্যাডজেক্টিভ। তো আমরা একে একে করে ইনশাআল্লাহ এই প্রত্যেকটা অ্যাডজেক্টিভের সাথে আলাদা আলাদা কি পরিচিত হব। তো দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যেটা কোয়ালিটি মানে কি তোমরা জানো, কোয়ালিটি মানে হচ্ছে কি গুণ, কোয়ালিটি মানে হচ্ছে কি গুণ। তবে কোয়ালিটি অর্থ গুণ, ঠিক আছে, কারো দোষ এটাও কিন্তু একটা তার গুণ, আর এটা কি গুণ। এই গুণ পজিটিভ অর্থে না, হচ্ছে নেগেটিভ অর্থে। একটা মানুষ কি অসৎ, একটা মানুষ সৎ, একটা মানুষ সত্যবাদী, একটা হচ্ছে কি আরেকজন হচ্ছে মিথ্যাবাদী। সৎ, অসৎ, সত্যবাদী, মিথ্যাবাদী। এই যে এই যে চারটা শব্দ আমি বললাম, এই চারটা শব্দ হচ্ছে কি দোষ গুণকে বোঝানো হচ্ছে, দোষ এবং কি গুণকে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে মানুষের কি বৈশিষ্ট্য, মানুষের কি বৈশিষ্ট্য। এই যে অসৎ বললাম, ঠিক আছে, ডিসঅনেস্ট, তারপরে যে মিথ্যাবাদী, ঠিক আছে, লায়ার, মিথ্যাবাদী, তারপরে কি এই যে সত্যবাদী, যেগুলো আছে, এই যদিও মিথ্যাবাদী আর হচ্ছে কি অসৎ, এই দুইটা কি বলে দোষ, এই দোষটাও কি এক ধরনের কোয়ালিটি, মানুষের কি কোয়ালিটি, মানুষের এক ধরনের কি বৈশিষ্ট্য। আর কি বলে সৎ, আর হচ্ছে কি বললাম যে সত্যবাদী, সত্যবাদিতা, হ্যাঁ সত্যবাদী। তো এই যেগুলো হচ্ছে কোয়ালিটি, কেমন কোয়ালিটি, ভালো কোয়ালিটি, গুড কোয়ালিটি। আর হচ্ছে অসৎ, তারপরে মিথ্যাবাদী, ঠিক না, তারপর প্রতারক, এগুলো আছে যেগুলো, হ্যাঁ এগুলো হচ্ছে কি ব্যাড কোয়ালিটি, খারাপ কোয়ালিটি। তো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হচ্ছে সেগুলো যা দ্বারা কি বোঝানো হয়, নাউন প্রোনাউনের কি বোঝানো হয়, দোষকে বোঝানো হয়, নাউন প্রোনাউনের গুণকে বোঝানো হয়, নাউন এবং প্রোনাউনের অবস্থাকে কি বোঝানো হয়, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আগে তোমরা এটা একটা স্ক্রিনশট নাও, নেওয়ার পরে আমি কি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি আছে কিছু উদাহরণ, অনেকগুলো উদাহরণ আমি কি স্ক্রিনশট নাও লিখবো, তোমার খাতায় লিখো, ঠিক আছে। আমি এগুলো ইউজ করছি, বুঝতেছি, হ্যাঁ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, মনে করো গুড, গুড মানে কি ভালো, এটার বিপরীত ব্যাড,
ব্যাড মানে কি খারাপ, এটাও একটা কোয়ালিটি। অনেস্ট মানে কি সৎ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। লিখলাম ডিসঅনেস্ট, ওটা এবার লিখবো সাথে সাথে। এটা হচ্ছে কি অসৎ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। লিখলাম রিচ, রিচ মানে কি ধনী, এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এটা অবস্থা বর্ণনা হচ্ছে মানুষের কি অর্থনৈতিক অবস্থা। পি ডাবল ও আর পুর, পুর মানে কি দরিদ্র গরিব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আমি লিখলাম মনে করো HALTHY, হেলথি মানে কি সুস্থ স্বাস্থ্যবান, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ইল SICK সিক, ইল সিক অসুস্থ, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। লিখলাম NEEDY নিডি, নিডি অভাবী, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দেখলাম বিউটিফুল, বিউটিফুল সুন্দর, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। লিখলাম স্মার্ট, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। লিখলাম হচ্ছে আগলি, কুৎসিত, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। একটা জিনিস হোয়াইট সাদা, এটাও কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এটা বিপরীতে ব্ল্যাক, BLACK ব্ল্যাক, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দেখো স্লো মানে কি ধীর, স্লো মানে কি ধীর, এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোনো কি বলে যানবাহন, এটা দ্রুত গতি সম্পন্ন হতে পারে অথবা ধীর গতি সম্পন্ন হতে পারে, স্লো। তো স্পিডি গতিশীল নাকি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ধীর গতিশীল, অ্যাডজেক্টিভ অফ কি কোয়ালিটি। অ্যাংরি, তারপর মনে করো হ্যাপি সুখী, অ্যাংরি রাগী, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অবস্থা মানুষের, হ্যাপি সুখী এটাও কি মানুষের অবস্থা, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। হেল্পফুল সহায়ক, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাট্রাকটিভ আকর্ষণীয়, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। মনে করো মেরিটোরিয়াস, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। হইতে পারে কি তোমার ব্রিলিয়ান্ট, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। মেধাবী, মেরিটোরিয়াস মেধাবী, ব্রিলিয়ান্ট মেধাবী। হেল্পফুল, হেল্পফুল এটা হচ্ছে কি সহায়ক, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দেখো স্ট্রং, স্ট্রং শক্তিশালী নাকি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি।
পাওয়ারফুল, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তারপর কি হতে পারে, উইক, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, দুর্বল, এইটা কি দুর্বল। এরকম কি অসংখ্য অগণিত তুমি কি এই এক্সাম্পল দিতে পারবে, লিখতে পারবে, যেগুলো দ্বারা কি বোঝানো হয়, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বোঝানো হয়। বুঝতে পারছো? অর্থাৎ যেই সমস্ত অ্যাডজেক্টিভ দ্বারা নাউন প্রোনাউনের দোষ বোঝানো হয়, গুণ বোঝানো হয়, অবস্থা বোঝানো হয়, দোষ গুণ অবস্থা, দোষ গুণ অবস্থা বোঝানো হয়, সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তবে এই দোষ গুণ আর অবস্থাটা হতে পারে ব্যক্তি, হতে পারে কোনো বস্তু, অথবা কোনো কি প্রাণীর। ঠিক আছে? আচ্ছা, তো এটা তুমি লিখো। আমি এখানে এইটা লিখে দিলাম। মনে করো তোমরা কি করবে, বাসায় কাজ করবে, হোমওয়ার্ক। হোমওয়ার্ক কি, সেটা হচ্ছে এই আমি যে সংজ্ঞাটা বললাম, যে অ্যাডজেক্টিভ দ্বারা নাউন অথবা প্রোনাউনের ব্যক্তি, বস্তু অথবা প্রাণীর দোষ বোঝানো হয়, গুণ বোঝানো হয়, অবস্থা বোঝানো হয়, দোষ গুণ অবস্থা বোঝানো হয় নাউন অথবা প্রোনাউনের, এরকম শব্দ যেগুলো আছে, এগুলো তোমরা কি আরো কি অনেক অনেক এই বিভিন্ন কি বই থেকে গেটে গেটে তোমরা বের করবে, খাতার মধ্যে এগুলো কি অ্যানলিস্ট করবে, খাতার মধ্যে তুলবে, লিখবে। ঠিক আছে? আরও লিখবো, শত শত আছে, আমি কিছু উদাহরণস্বরূপ লিখলাম, এরকম আরও আছে অনেক, তোমরা এগুলো লিখবে যারা। ঠিক আছে? সূত্রটা কি, নাউন প্রোনাউনের, নাউন অথবা প্রোনাউনের ব্যক্তি, বস্তু অথবা কি প্রাণীর দোষ বোঝানো হবে যে শব্দ দ্বারা, গুণ বোঝানো হবে যে শব্দ দ্বারা, আর হচ্ছে কি অবস্থা বোঝানো হবে যে শব্দ দ্বারা। অবস্থাটা বিভিন্ন হতে পারে, এটা অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা, ঠিক না? বিভিন্ন রকম অবস্থা হতে পারে। অবস্থা বোঝালেই সেটা অ্যাডজেক্টিভ, আর সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দোষ বোঝানো হলেই কোনো শব্দ দ্বারা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। গুণ বোঝানো হলেই সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, কোনো ওয়ার্ড দ্বারা গুণ বোঝানো হলে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর সেটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আমি আরেকবার বলতেছিলাম অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে কি আছে, গুড, ভালো, এটা মানুষের কি একটা গুণ, হ্যাঁ, তখন একটা বস্তুর গুণ হতে পারে। ব্যাড, খারাপ মন্দ, এটা দোষ। অনেস্ট, সৎ, এটা গুণ। ডিসঅনেস্ট, অসৎ, এটা হচ্ছে কি দোষ। রিচ, ধনী, অর্থনৈতিক অবস্থা। পুর, গরিব, অর্থনৈতিক অবস্থা। হেলথি, সুস্থ, ঠিক আছে, স্বাস্থ্যবান, কি শারীরিক অবস্থা। ইল, অসুস্থ। সিক, অসুস্থ, শারীরিক অবস্থা। নিডি, অভাবী, এটা হচ্ছে কি অর্থনৈতিক অবস্থা, নাকি নিডি, অভাবী। বিউটিফুল, সুন্দর, এটা শারীরিক অবস্থা বলতে পারো না। বিউটিফুল, বিউটিফুল শুধু কি বলে ব্যক্তি শুধু বিউটিফুল না, এটা বস্তু বিউটিফুল হতে পারে, ঠিক না? ফাইন, ফাইন হতে পারে। ধরো এখানে শব্দ লিখলাম, ফাইন, চমৎকার, সুন্দর। তারপর দেখো স্মার্ট, এই শব্দ তোমরা ব্যবহার করো নাকি, স্মার্ট বয়, স্মার্ট গার্ল ব্যবহার করো না, এরকম। আগলে, কুশ্চিত, এটা বস্তু প্রাণীর অথবা ব্যক্তির কি বোঝায়, সৌন্দর্যের যে বিপরীত অবস্থা সেটাকে বোঝানো হয় আগে। হোয়াইট, এটা বস্তু, ব্যক্তি, বস্তু বা প্রাণীটা কি, তার কালারটা কি, কেমন, হোয়াইট না ব্ল্যাক, ফর্সা না কি কালো, ঠিক না? হোয়াইট, ব্ল্যাক, কালো, এইগুলো সবই হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। স্লো, ধীর, স্পিডি, গতিশীল, অ্যাংরি, রাগী, হ্যাপি, সুখী, হেল্পফুল, সহায়ক, অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়, মেরিটোরিয়াস, মেধাবী, ব্রিলিয়ান্ট, মেধাবী, স্ট্রং, শক্তিশালী, পাওয়ারফুল, শক্তিশালী, উইক, দুর্বল, ফাইন, চমৎকার, এগুলো সব হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এগুলো দোষ বোঝানো হয়, গুণ বোঝানো হয়, আর হচ্ছে কি অবস্থাকে নির্দেশ করা হয়। তো এটা একটা স্ক্রিনশট নাও। আমি একবার চলে যাচ্ছি কি নাম্বার 2, এই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি, ওকে, থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবারে কোয়ালিটির জায়গায় কি লিখবো বলো তো? কোয়ালিটির জায়গায় কি হবে? কোয়ান্টিটি, কোয়ান্টিটি,
কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আমরা যখন অ্যাডজেক্টিভের সংজ্ঞা লিখেছিলাম কি বলেছিলাম, যে নাউন অথবা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, দোষ গুণ অবস্থা সংখ্যা কি পরিমাণ, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝানো যখন হবে কোনো ওয়ার্ড দ্বারা, ঠিক আছে, তখন সেই ওয়ার্ড অথবা শব্দটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো এই তোমরা দেখতে পাচ্ছ কোয়ান্টিটি, আসলে কোয়ান্টিটিটা কি, কোয়ান্টিটিটা কি, কোয়ান্টিটি হচ্ছে কি পরিমাণ, কোয়ান্টিটি মানে কি পরিমাণ। তো পরিমাণবাচক যত শব্দ আছে খাতায়, পরিমাণবাচক তো কি আছে শব্দ আছে, সব হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে যে শব্দ দ্বারা নাউন অথবা প্রোনাউনের কি বোঝানো হয় পরিমাণ বোঝানো হয়, কি পরিমাণ কতটুকু, ঠিক আছে, কথা বোঝা নেই, কি পরিমাণ কতটুকু, যখন পরিমাণ বোঝানো হয় সেটা হচ্ছে কি এই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তো আমরা দেখি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কিছু কি বলবো, এই উদাহরণ এক্সাম্পল আমি লিখবো, তোমরা সাথে সাথে কি করবা লিখবা। দেখো ধরো মাছ, লিটল, লিখলাম সাম, লিখলাম সাম, লিখলাম এনি, নো, হতে পারে নন, এনাফ যথেষ্ট, যথেষ্ট, লিখলাম মনে করো মেনি, লিখলাম মেনি, লিখলাম, তারপরে মনে করো সাফিসিয়েন্ট পর্যাপ্ত, হতে পারে অল, হোল সমগ্র, দেখো তোমরা দেখতে পাচ্ছ মাছ, অধিক, লিটল মানে সামান্য পরিমাণ, হ্যাঁ, সাম কিছু, এনি যে কোনো, নো নন, এনাফ, নো মানে কি, আসলে নো মানে তো আমরা জানি ঠিক না, নো মানে কি জানি না। তো দেখো নো একটা শব্দ, নট একটা কি শব্দ। আমি তোমরা কখন এরকম শুনেছো যে এরকম তোরা আমার কাছে টাকা নেই, আমি যদি এটা বলি ইংরেজিতে, তা আমি কি বলবো যে আই হ্যাভ নট মানি, এটা বলবো, এটা বলা কি, এটা কখনো শুনেছো যে আই হ্যাভ নট মানি, কি হবে আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো মানি, আমার কাছে কি টাকা নেই। তা নো এখানে কি অর্থে নেই অর্থে, আমার কাছে টাকা নেই, এখানে নোটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে, নেই, নেই অর্থে ব্যবহৃত হচ্ছে। আই হ্যাভ নো মানি, ঠিক আছে, আই হ্যাভ নো ফ্রেন্ডস,
কথার কথা, ঠিক না? হ্যাঁ, বিভিন্ন কিছু হতে পারে। তো এখানে নো হচ্ছে নেই অর্থে, হ্যাঁ। তো এটা একটা কি পরিমাণবাচক একটা শব্দ। এনাফ যথেষ্ট, এটাও পরিমাণ। বলে যে আই হ্যাভ এনাফ নলেজ, বললাম তুমি বলে যে আই হ্যাভ এনাফ নলেজ, কথার কথা। অথবা বললো যে আই হ্যাভ এনাফ মানি, আই হ্যাভ এনাফ পেন্স। তাহলে এনাফটাও কি দ্বারা কি বোঝায়? পরিমাণ বোঝায়। মেনি অনেক, মেনি পিপল, মেনি পিপল, মেনি ফার্মার্স, মেনি বয়েজ, মেনি গার্লস, এরকম ইত্যাদি। তো অল দ্বারা কি বোঝায়? সব। all the boys, all the girls, all the people, এটা হচ্ছে কি পরিমাণ। হোল মানে সমগ্র। হোল মানে কি সমগ্র, সম্পূর্ণ, সম্পূর্ণটা, হ্যাঁ। বলা যায় the whole matter is cleared now, the whole matter is cleared now, সমগ্র ব্যাপারটা এখন আমার কাছে কি পরিষ্কার। সাফিসিয়েন্ট পর্যাপ্ত, ওই এনাফের মতোই, যথেষ্ট পর্যাপ্ত। you have no sufficient balance, এরকম মোবাইল কি কল দিলে এরকম কি বলে, এই যদি টাকা না থাকে মোবাইলে, ঠিক আছে, তখন কি কথা বলে না, অথবা মেসেজ আসে ইউ হ্যাভ নো সাফিসিয়েন্ট ব্যালেন্স, ইউ হ্যাভ নো সাফিসিয়েন্ট ব্যালেন্স, আপনার কি নেই? পর্যাপ্ত এই যে ব্যালেন্স নেই। যাই হোক, সাফিসিয়েন্ট এটা একটা পরিমাণ। মাছ, লিটল, সাম, মেনি, নো, নো, নন, এনাফ, মেনি, সাফিসিয়েন্ট, অল, হোল, এগুলো সব হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কি? কোয়ান্টিটি, এগুলো দ্বারা পরিমাণ বোঝানো হয়। অর্থাৎ তোমরা এটা বুঝতে পেরেছো আশা করি, এটা যে এই যখন নাউন প্রোনাউনের কি পরিমাণ বোঝানো হবে কোনো শব্দ দ্বারা, নাউন অথবা প্রোনাউনের পরিমাণ বোঝানো হলেই কি পরিমাণ, কতটুকু, ঠিক আছে, এই ব্যাপারটা যখন বোঝানো হবে তখন সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তো আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিও কি আলহামদুলিল্লাহ শেষ হলো। তারপর দেখো, আচ্ছা যদি আমি কিছু উদাহরণ লিখি তাহলে দেখো মনে হয় তাহলে মনে হয় বুঝতে সুবিধা হয় নাকি। কিছু উদাহরণ সেন্টেন্স আকারে আমি লিখি। ধরো লিখলাম there is little water in the pond, there is little water in the pond, এই পুকুরে সামান্য পরিমাণে কি রয়েছে? পানি রয়েছে। তাহলে লিটলটা কি এখানে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। লিখলাম আই হ্যাভ নো মানি, এই যে নো, এটাও কি পরিমাণ। আই হ্যাভ নো মানে আমার কাছে টাকা পয়সা নেই, আমার কাছে টাকা নেই, আমার কাছে কি নাই? টাকা পয়সা নেই। তো এটা একটা পরিমাণ, টাকার পরিমাণ। টাকার পরিমাণটা কি? টাকার পরিমাণটা কি? জিরো নাকি শূন্য। তাহলে এখানে নোটাও কি একটা অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ। তারপর দেখো there are some books on the table, এটা তোমরা দেখতে পাচ্ছ সাম,
there are some books on the টেবিল টেবিলের উপরে কি কিছু বই রয়েছে, টেবিলের উপরে কিছু কি রয়েছে, বই রয়েছে। Number 4, noun is present today. Noun is present today. Noun is present today. আজকে অথবা আজ। কেউই প্রেজেন্ট মানে কি উপস্থিত। নন হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ডস, নাবোধ শব্দ। নন ইজ প্রেজেন্ট টুডে, আজকে কেউই উপস্থিত নেই। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটেশন, ঠিক না? আচ্ছা, you would be kind enough to a permission you would be kind enough to give a permission is enough। এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। দেখো এটার অর্থ কি দাঁড়ায়, you would be kind enough to give a permission। আপনি কি যথেষ্ট কি হবেন, কাইন্ড মানে কি দয়ালু, কাইন্ড অর্থ কি দয়ালু, আপনি যথেষ্ট পরিমাণ কি হবেন, দয়ালু হবেন। টু গিভ এ পারমিশন, কি অনুমতি প্রদানে, ঠিক আছে? তাহলে কাইন্ড অফ একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। বললাম I have sufficient balance in my mobile phone. I have sufficient balance in my mobile phone। এখানে সাফিসিয়েন্টটা কি একটা অ্যাডজেক্টিভ। এটা কি হচ্ছে আমরা দেখো তো দেখি, এই যে I have sufficient balance in my mobile phone, আমার মোবাইল ফোনে পর্যাপ্ত কি রয়েছে, ব্যালেন্স রয়েছে, টাকা রয়েছে, ঠিক আছে? তো আশা করি এই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিও কি ক্লিয়ার, ঠিক আছে? মাছ, অধিক, লিটল, সামান্য পরিমাণ, সাম হচ্ছে কিছু, এনি যে কোনো, ঠিক আছে? নো, নন, এনাফ যথেষ্ট, মেনি অনেক, মেনি, তারপরে অল, হোল, এগুলো সব হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এটা কি বলে, এটা আলোচনা শেষ হলো। এখন আমরা যাবো কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এটা আমরা মুছে ফেলবো অল্প কিছুদিনের মধ্যে। তো তোমরা কি করো, স্ক্রিনশট নিয়ে রাখো অথবা লেখো, যেটাই করো স্ক্রিনশট। নাম্বার 3 হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এটার একটা নাম হচ্ছে কি নিউমারাল অ্যাডজেক্টিভ।
আচ্ছা, নাম্বার এই শব্দটা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারতেছি, কি বুঝতে পারছি যে নাম্বার মানে কি সংখ্যা। কি নাম্বার তো কি সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে আমরা গণনা করি সংখ্যা, হ্যাঁ, এটা হচ্ছে কি নাম্বার। তারপরে মনে করো এই যে আমাদের ক্লাস থাকে না, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, এরকম আছে না, হ্যাঁ। তো এগুলো হচ্ছে কি ক্রম। তাহলে দেখো নাম্বার সংখ্যা, সংখ্যা যে ওয়ার্ড দ্বারা এই কি বলে এই সংখ্যা বোঝানো হবে, যে ওয়ার্ড দ্বারা কি বোঝানো হবে, সংখ্যা বোঝানো হবে। তারপরে যে ওয়ার্ড দ্বারা ক্রম বোঝানো হবে, ক্রম, ক্রম তো বুঝেছে, প্রথম, তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকম না, এগুলো সেগুলো। আর হচ্ছে যে ওয়ার্ড দ্বারা এই একটা নাউন কতবার, কতবার, যেমন তোমরা কতবার বলতে আমরা বলি না যে ডাবল, ট্রিপল, দ্বিগুণ, তিনগুণ, ঠিক আছে, 4 গুণ, এই যে এরকম এতবার বলি না। তো এগুলা হচ্ছে কি এই অ্যাডজেক্টিভ অফ নাম্বার অথবা নিউমারাল অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভ দ্বারা সংখ্যা বোঝানো হয়, পরিমাণ নয়, কিন্তু খেয়াল করতে হবে সংখ্যা, সংখ্যা। আর ক্রম বোঝানো হয়, 2 নম্বর কি ক্রম, 1 নম্বর হচ্ছে সংখ্যা বোঝানো হবে, 1 নম্বর কি সংখ্যা বোঝানো হবে, 2 নম্বর হচ্ছে কি ক্রম বোঝানো হবে, 3 নম্বর হচ্ছে কি নাউনটি কতবার, 3 যে অ্যাডজেক্টিভ দ্বারা সংখ্যা বোঝানো হবে, 2 নম্বরে ক্রম বোঝানো হবে, 3 নম্বর নাউনটি কতবার রয়েছে বোঝানো হবে। সেই অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার অথবা নিউমারাল অ্যাডজেক্টিভ। তো আমরা দেখি সংখ্যা কি হতে পারে, আমরা এখান থেকে লিখি, ঠিক আছে, চলে শুতে দিলাম না, সংখ্যা হইতে পারে কি কি, ক্রম কি হইতে পারে, কতবার, সংখ্যা কি ধরো 1 2 3 4 4, ঠিক আছে। তারপরে দেখো ক্রম কি হতে পারে, FIRST, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, FURTH, ফোর্থ। নাউনটি কতবার আছে, দেখো যদি আমরা লিখি সিঙ্গেল, একবার, ডাবল, DUBLE, ডাবল, এটা হচ্ছে কি 2 বার, দ্বিগুণ, এটা হইতে পারে TW, 2-fold, এই ডাবল 2-fold, হ্যাঁ, 2 বার, দ্বিগুণ, হ্যাঁ। তারপরে ট্রিপল, IPPLE, ট্রিপল মানে কি 3 বার। আমরা অনেক সময় মোবাইল নাম্বার বলি যে 0199, 01333, কথা 0196888, হ্যাঁ, ট্রিপল মানে কি 3 বার, 0196888 মানে কি 3 বার 8, ঠিক আছে, 3 বার গুণ হচ্ছে কতবার, সিঙ্গেল 1 বার, ডাবল 2 বার, দ্বিগুণ 2-fold, 2 বার, ট্রিপল 3 বার, তারপর 3-fold হবে, ঠিক এর মতোই THREE, FORLE, 3-fold,
ঠিক আছে, এগুলো সব হচ্ছে কি বোঝানো হয়, এই নাম্বার সংখ্যা বোঝানো হয়, সংখ্যা কি বোঝানো হয়, সরি এটা তো মূল তো কি বলে অ্যাডজেক্টিভ নাম্বার সংখ্যাই, তবে এটা কি বলে একটা একটা জিনিস কতবার, একবার না দুইবার না তিনবার না চারবার, কতবার সেটা বোঝানো হয়। আচ্ছা, কোয়াড্রাপল, এটা হচ্ছে কোয়াড্রাপল, 5 ফুট। কোয়াড্রাপল বোঝানো হচ্ছে কি এই চতুর্থবার। তাহলে দেখো নাউনটি কতবার, সিঙ্গেল, ডাবল, টু ফোল্ড, ট্রিপল, থ্রি ফোল্ড, কোয়াড্রাপল চতুর্থবার, 5 ফোল্ড পঞ্চমবার, পঞ্চমবার। এই যে কতবার, নাউন কতবার, এটা হচ্ছে কি এই অ্যাডজেক্টিভ অফ নাম্বার, সংখ্যা বোঝানো হলে নাম্বার, অ্যাডজেক্টিভ নাম্বার সংখ্যা বোঝানো হবে 1, 1, 2, 2, 3 হচ্ছে কি 3, 4, 4, ক্রম বোঝানো হবে ফার্স্ট, প্রথম, সেকেন্ড, থার্ড, ফোর্থ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ফিফথ হবে, সিক্সথ, সেভেন্থ, এইথ, এরকম এরকম কি ধাপে ধাপে ক্রমানুসারে যখন চলতে থাকবে, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি না, অ্যাডজেক্টিভ অফ কি নাম্বার, তার মানে নিউমারাল অ্যাডজেক্টিভ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা নিয়েছি, হয়তো তোমাদেরকে জানি না কতটুকু বোঝাতে পেরেছি, একটু গলাটা কেমন তোমরা দেখতেই পাচ্ছ, হ্যাঁ, আবার অত জোরে জোরে বলতে পারলাম না, আস্তে আস্তে বললাম। তো আশা করি কি বলে ক্লাসটা যে নিলাম, আমি তোমাদেরকে ধারণা দিয়েছি, কিছু হলেও তোমাদের কি এই তোমাদের নলেজ এনরিচ করেছে, তোমাদের জ্ঞান বৃদ্ধি পেয়েছে এই অ্যাডজেক্টিভের ব্যাপারে। হ্যাঁ, তো তোমরা কী করবে, অ্যাডজেক্টিভের যে প্রথম পার্টটা সেটা দেখবে, আর আজকে কি অ্যাডজেক্টিভের দ্বিতীয় পার্টটা কি ক্লাস নিলাম। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তাআলা সবাইকে ঈমান এবং আমলের সহিত এই বাঁচিয়ে রাখুক, শান্তিময় কল্যাণময় একটা জীবন সবাইকে দান করুক, এই কামনা করি। আর সবার কাছে বিনীত অনুরোধ, সবাই আমার জন্য কী করবে, প্রে অথবা প্রার্থনা করবে আল্লাহ তাআলার কাছে, যাতে আল্লাহ তাআলা কী করেন, আমাকেও কি ঈমান আমলের সহিত সুস্থ নিরাপত্তার জিন্দেগি আল্লাহ তাআলা করেন, দান করেন, হ্যাঁ, সুস্থ রাখেন, নিরাপদ রাখেন। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ও, মানে একটু মিস্টেক হয়েছে, যে অ্যাডজেক্টিভের কী বলে 4টা প্রকার আমরা দেখলাম, তো 3টা আলোচনা করেছি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি 1 নাম্বার, 2 নাম্বার কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, হ্যাঁ, 3 নাম্বার বললাম কি অ্যাডজেক্টিভ নাম্বার অথবা নিউমারাল অ্যাডজেক্টিভ, আরেকটা আছে প্রমিনাল অ্যাডজেক্টিভ। তো প্রমিনাল অ্যাডজেক্টিভ এটা কি বলে ক্লাস আসলে আমি পরে নেব, হ্যাঁ, একটু অসুস্থ বোধ করতেছি,
এটা পরে ইনশাল্লাহ দিব, এটার সাথে আমি অ্যাড করে দেবো এই ক্লাসটা। ঠিক আছে ইনশাআল্লাহ।